রাতের শেষ ভাগে কিছু মানুষ আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে। পবিত্র হাদিসে এসেছে ওই সময়টিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবস্থান করেন। কিভাবে তিনি অবস্থান করেন সেটি তার কুদরতি ক্ষমতা, সেই জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। আল্লাহ তাআলা ওই সময় বান্দার সমস্ত ফরিয়াদ শোনেন, যার যা কিছু প্রয়োজন তাই পূরণ করেন। বান্দার সকল ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। ওই সময়টিকে বলা হয় রাত্রের শেষ ভাগ, তাহাজ্জুদের সময়। ওই সময়টিতে কিছু মানুষ আল্লাহ পাগল, যারা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে। তাদের যেমন দুনিয়াতে কল্যাণ রয়েছে, তেমনি আখিরাতে কল্যাণ রয়েছে। আর কিছু মানুষ অনৈতিক কাজে ওই সময়ে লিপ্ত থাকে। আফসোস, ওই সময় যদি তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করত, তাহলে কতই না কল্যাণ হতো। সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই দিয়ে থাকেন, তিনিই দেন, আর কারো দেওয়ার ক্ষমতা নেই। মানুষ কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ শুধু মুখেই বলতে পারে, কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। কত রাজা বাদশাহ, কত সম্পদশালী দিনে ছিল ধনী, রাত পার হতেই ফকির হয়ে গেছে। এরকম কত ঘটনাই তো শুনতে পাওয়া যায়। দিনের বেলায় শিল্প কারখানাতে উৎপাদন চলেছে, রাতের বেলায় আগুনে সব শেষ হয়ে গেছে। শিপে করে লক্ষ কোটি ডলারের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, সাগরে মাঝপথে ডুবে সব শেষ হয়ে গেছে। দিনে ছিল সম্পদশালী, রাতে হয়েছে ফকির। এরকম দৃষ্টান্তের কোনো অভাব নেই। ঘুমের জন্য অনন্ত সময় পড়ে আছে। যেদিন পৃথিবী ধ্বংস হবে, তারও 50,000 বছর মানুষ ঘুমিয়ে থাকবে। সেদিন শুধু আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, আর সব কিছু বিলীন হয়ে যাবে। ওই সময়টি 50,000 বছর ঘুমের জন্য অনন্ত লম্বা এক সময়। ওই ঘুমকে শান্তিময় করতে হলে দুনিয়ার জীবনে 60-70 বছর জীবনকে আল্লাহ তাআলার হুকুম মতো চালাতে হবে। তবেই ওই ঘুম হবে শান্তির এবং কল্যাণের। না হলে ওই ঘুম হবে অশান্তির, কঠিন আযাবের। এরপর তো রয়েছে হাসরের ময়দান। সেদিন আল্লাহ তাআলার সামনে হিসাব নিয়ে দাঁড়াতে হবে। দুনিয়ার জীবনের পরীক্ষার পাশ ফেলের রেজাল্ট সেদিন দেয়া হবে। যার রেজাল্ট হবে ফেল, সে যাবে জাহান্নামের অনন্ত আগুনে। আর যে ব্যক্তি পাশ করবে, আল্লাহ তাআলার করুণায় সে জান্নাতে প্রবেশ করবে। তাই বন্ধুরা, রাতের একটি অংশকে আল্লাহ তাআলা সিজদায় কাটিয়ে দিন। দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।